আপনি ঘরের বাইরে রাখবেন, আওয়ামী লীগকে আপনি বলছেন খুঁজে পাচ্ছেন না, এই ধরনের কথাবার্তা আমরা মানব না। আওয়ামী লীগ যে অন্যায় করেছে, অপরাধ করেছে, আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। এই সরকার আওয়ামী লীগকে পুনর্বাসিত করে, যদি এই সরকার আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে চায় তাহলে আমাদের রক্তের উপর দিয়ে সেই সুযোগ দিতে হবে। সরকারকে বলবো, বিচার নিয়ে তালবাহানা এদেশের জনগণ মানবে না। আপনারা বলেছেন 25 সালের মধ্যে গণহত্যার বিচার শেষ করবেন, তাহলে প্রত্যেকটা ওয়ার্ড, পাড়া, মহল্লায় যে সকল আওয়ামী লীগের দুর্বৃত্তরা এতদিন অন্যায় করেছে, গুম করেছে, খুন করেছে, প্রত্যেকটা ওয়ার্ড থেকে এই দুর্বৃত্তদেরকে গ্রেফতার করতে হবে। এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে যারা ছিল, যারা জেলা কমিটিতে ছিল, এদের মধ্যে যারা মাস্টার মাইন্ড, যারা হামলা করেছে, নির্যাতন করেছে, এদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। আওয়ামী লীগকে আপনি ঘরের বাইরে রাখবেন, আওয়ামী লীগকে আপনি বলছেন খুঁজে পাচ্ছেন না, এই ধরনের কথাবার্তা আমরা মানব না। আওয়ামী লীগ যে অন্যায় করেছে, অপরাধ করেছে, আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যদি এই সরকার আওয়ামী লীগকে পুনর্বাসিত করে, যদি এই সরকার আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে চায় তাহলে আমাদের রক্তের উপর দিয়ে সেই সুযোগ দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা আছি, কেউ না থাকুক, গণ অধিকার পরিষদ আছে, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব। ওরা মাফিয়া, ওরা খুনি, ওরা দুর্বৃত্ত, ওরা আমার ভাইকে খুন করেছে, গুম করেছে, ওদের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। ওদেরকে নিষিদ্ধ করতে হবে। এর বিকল্প কোনো কিছু করলে সেটি গণ অধিকার পরিষদ মানবে না। ৭১-এর পরে শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশে একবার গণহত্যা পরিচালিত হয়েছিল। জাসদ এবং বিভিন্ন বাম সংগঠনের প্রায় ৩০,০০০ নেতা কর্মীকে শেখ মুজিবের নির্দেশনায় গণহত্যার শিকার হতে হয়েছিল। এই দ্বিতীয়বার আমরা দেখলাম তার নিকৃষ্ট কন্যা এবং ডাইনি শেখ হাসিনার নেতৃত্বে প্রায় ২০০০ ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। দ্বিতীয়বারের মতন আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে। আওয়ামী লীগকে আমরা আর তৃতীয়বার গণহত্যা চালানোর সুযোগ দিব না। সুতরাং সরকারকে বলবো, আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। ইতিমধ্যে এই দাবি কিন্তু প্রত্যেকটা দল থেকে বলা হয়েছে। গতকাল জাতীয় সংলাপে বিভিন্ন দল কিন্তু এই দাবি উত্থাপন করেছে। সুতরাং যদি আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে কোনো নির্বাচন আয়োজন করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাদের এই উপদেষ্টা পরিষদের বিরুদ্ধেই আমাদের আন্দোলন শুরু হয়ে যাবে। ইতিমধ্যে দেখেছেন প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে, জনগণের নাভিশ্বাস ওটা শুরু হয়েছে, জনগণ কষ্টে রয়েছে, রিক্সা চালক, ভ্যান চালক, কেউ কিন্তু এই সরকারের উপর সন্তুষ্ট না। সুতরাং আপনারা যদি এইভাবে জনগণকে অখুশি রেখে আপনারা মনে করেন যে আমাদের মতন করে আমরা সরকার চালাবো, তাহলে কিন্তু জনগণ আপনাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করতে পারে।